ঠাকুরকে পুজো করে কোনো কিছু শুরু করলে সত্যিই সেটি ভালো হয়, দিন হোক বা কোনো কাজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল তনু অফিসিয়াল। এটা আমার প্রথম ব্লগ, তাই ভাবলাম ভালো কিছু শুরু করতে হলে ঠাকুরকে পুজো দিয়েই করতে হয়। তাই তোমাদের সাথে প্রথম ব্লগ পুজো দিয়েই শুরু করলাম। ভালো খারাপ সব কিছু মিশেই আমাদের জীবন। ঠাকুর বলো, ভগবান বলো, তাদের আশীর্বাদে আমাদের চলতে হয়। আমি এই কথাটা খুব বিশ্বাস করি। ভগবান আমাদের যেমন জীবনে যা করে ভালোর জন্যই করে। তো এখানে আমি সব ঠাকুরকে পরিষ্কার করে দিচ্ছি, মুছিয়ে দিচ্ছি ভালো করে। দেখো, আমি মহাদেবকে নিজের জায়গায় ধুয়ে দিলাম। তারপর দেখো, ফুল, তুলসীর পাতা সব এগুলো ধুয়ে নিয়েছি। এবারে আমি চন্দন বেটে নিচ্ছি। এখানটা চন্দন বাটা হয়ে গেছে। তারপরে এই চন্দনের মধ্যে এক এক করে তুলসীর পাতা আমি দিয়ে দেবো, যে তুলসীর পাতাগুলো ঠাকুরের চরণে যাবে। তো এখানে আমার হয়ে গেছে সব রেডি। এই যে এবার আমি সবাইকে চন্দনের টিপ দিয়ে দেবো। প্রথমে মহাদেবকে দিলাম, তারপর মা মনসাকে। এবার এক এক করে এই যে মঙ্গলচণ্ডী, লক্ষ্মীনারায়ণ, তারপর আমাদের গুরু ঠাকুর, সবাইকে এক এক করে চন্দনের ফোঁটা, আর ভগবানকে, নারায়ণকে, গুরু ঠাকুরকে তুলসীর পাতা দিয়ে দেবো চরণে। তো এই যে দেখো, এখন সবাইকে এক এক করে সব কিছু সাজিয়ে দিচ্ছি। পুজোটা না মন দিয়ে ধীরে স্থিরে যদি করা যায় খুব ভালো লাগে। তো আমার এখানে সব কিছু কমপ্লিট। এবার আমি এই যে ফুলে চন্দন ছিটিয়ে নেব। ফুলে পুজোর আগে বলে ফুলে দেখছি ফুলে চন্দন ছিটিয়ে নিতে হয়। তারপরে এই যে প্রদীপ ধরিয়ে নিচ্ছে। এখন প্রদীপ আর ধূপকাঠি সব কিছু ধরিয়ে নেব। এই যে আমার ভোগের থালাও সাজানোর রেডি হয়ে গেছে। নকুলদানা দিয়ে ভোগ দিয়েছি। আসলে আমরা গ্রামের দিকে থাকি একটু, এখানে সেরকম সবসময় সব কিছু পাওয়া যায় না। ফলমূল, মিষ্টি মিষ্টান্ন পাওয়া যায় না। তো ভোগের উপর এখন আমি তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তুলসী পাতা না দিলে নাকি ভোগ শুদ্ধ হয় না। যেমন ভগবান আমাদের জীবনে না থাকলে আমাদের জীবন শুদ্ধ নয়, কৃষ্ণ নাম না থাকলে আমাদের জীবন শুদ্ধ নয়, সেরকম। তো এবার আমি মহাদেবকে এক এক করে ফুল দিয়ে দিচ্ছি, ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার তারই কন্যা মা মনসাকে। আর না, মা মনসা আমাদের গ্রামে মা মনসাকে সবাই বিশ্বাস করে, কারণ মা মনসার একটি গল্প আছে, অনেক পুরনো গল্প, যার জন্য আমরা মা মনসাকে খুব বিশ্বাস করি। এই মা মনসার গল্প নিয়ে আমি আরও একদিন আরেকটা ভিডিও করব। একটা ভিডিওতে সব কিছু বলা যায় না। তো এই যে এখন সবাইকে, সব ঠাকুরকে এক এক করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। যা কদম ফুলটা পড়ে গেল, তো যাই হোক, পরে তুলে রাখবো। যে এখন আমি সব কিছু করে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে যে প্রদীপ দেখাচ্ছি, একটু প্রদীপ দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সাজালে গুছালে সব কিছুই সুন্দর লাগে, সেটা যেই হোক না কেন। যেমন ঠাকুরের সিংহাসনটা আগে কেমন লাগছিল খালি খালি, এখন ফুল দেওয়ার পর কি সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসনটা সাজানো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো। আর আমার এটা প্রথম ব্লগ ভিডিও, ভুল অনেক হবে, ভুল ত্রুটি নিয়েই মানুষের জীবন, ভুল ত্রুটি নিয়েই চলার পথ। ভুল ত্রুটি না হলে আমি কিছু শিখতে পারবো না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি প্লিজ সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না।